আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনোয়ার হোসেন মুন্না ত্রিপলি কোচিংয়ের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করছি বেশ ভালো আছেন। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট আলেকজান্ডার সাদিকুর বইয়ের চ্যাপ্টার 5-এর এক্সারসাইজ প্রবলেম 5.48 যে প্রবলেমটা রয়েছে সেটা সমাধান করার চেষ্টা করব এবং এটা একটু বোঝার চেষ্টা করবেন। এটা বেসিক থেকে বুঝলে খুবই ইজি হবে আর কি, এটা অনেকেই কাছে কঠিন মনে হয়। তো দেখতে পাচ্ছেন এই সার্কিটটাতে আমরা এখানে V0টা বের করতে হবে। এখানে আমাদের একটা দেওয়া আছে আর কি। তা আমরা কোনো এই নোডেরও ভোল্টেজ জানি না, এই নোডেরও ভোল্টেজ জানি না, তাই না? আমরা যদি সামহাও এই নোডের ভোল্টেজটা বের করতে পারি তাইলে আমরা এই নোড থেকে একটা KCL অ্যাপ্লাই করে আমরা এই ভি আউটটা পাবো। তাহলে এই নোডের নাম দিলাম সে B80। আচ্ছা, এই অঙ্কটা একটু সিম্পলিফাই করতে হবে। দেখেন এখানে এরকম না, সার্কিটটা তো এরকম রয়েছে। এখানে রয়েছে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, তাই না? এখানে একটা রেজিস্ট্যান্স, তার সঙ্গে সিরিজে এটা একটা রেজিস্ট্যান্স। কেন? এই দিকে কোনো কারেন্ট ফ্লো হবে না, এই যে এইদিকে কারেন্ট ফ্লো হয় না, তাই না? তাহলে এইদিকে I = 0, এদিকে কোনো কারেন্ট ফ্লো হয় না, এদিকেও কোনো কারেন্ট ফ্লো হয় না। কেন? রেজিস্ট্যান্সটা অনেক বেশি, I = 0। আর এইদিকেও কোনো কারেন্ট ফ্লো হয় না, কেন? I = 0। তাহলে এইদিকে কারেন্ট ফ্লো হচ্ছে না, কারেন্টটা এই দিকে আসতেছে, তার কারণে সিরিজে আছে। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে 40, এটার ভ্যালু হলো 60, এটার ভ্যালু হচ্ছে 20, এটার ভ্যালু হচ্ছে 80, তাই না? এখন দেখুন এই যে সোর্সটা কার সঙ্গে রয়েছে, এই 40-এর সঙ্গে এটা পজিটিভ প্রান্ত, তাই না? রাইট। আর নেগেটিভ প্রান্তটা কার সঙ্গে রয়েছে একটু খেয়াল করুন। এই যে এইটা গ্রাউন্ড এবং এটাও গ্রাউন্ড। তাহলে এই দুই প্রান্তটা যদি আমরা যে দেখতে পাচ্ছেন এটা গ্রাউন্ডেড, এটা বোঝা যাচ্ছে না একটু, এটা গ্রাউন্ডেড এবং এটাও গ্রাউন্ডেড। তাহলে এই দুই প্রান্ত আমরা তো কানেক্ট করে দিতে পারি, তাই না? এটাও গ্রাউন্ডেড, এটাও গ্রাউন্ডেড, এটা আমরা কানেক্ট করে দিলাম এবং এখানে নেগেটিভটা এখানে আসতেছে আর কি। তাহলে দেখুন এই যে এখানে এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এখানে 10 মিলিভোল্ট রয়েছে আর কি। আর আমাদের দরকার কার ভোল্টেজটা, এইটার ভোল্টেজ দরকার না, V8-এর V80-র ভোল্টেজটা প্রয়োজন। তাহলে দেখুন তো এটা কীভাবে সমাধান করা যায়। বুঝতে পারছেন এই 60, এই 20 এবং 80 যে 100 আছে এর সাথে প্যারালালে রয়েছে, তাই না? রাইট। তো সার্কিটটা যদি আরও সিম্পলিফাই ওয়েতে ড্র করি তাহলে এইরকম হবে আর কি। ষাট, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 80, আর এটা হচ্ছে 40। আমাদের এই 80-র ভোল্টেজটা প্রয়োজন আর কি, এই ভোল্টেজটা প্রয়োজন। আমাদের এই 80-র ভোল্টেজটা প্রয়োজন। আচ্ছা, তাহলে দেখুন এটা আমরা কীভাবে করতে পারি। আচ্ছা, তাহলে আমরা যদি এই ভোল্টেজটা বের করতে পারি চাই আর কি, প্রথমে এইটার আড়াআড়িতে ভোল্টেজ, এই ভোল্টেজটা যদি বের করতে চাই, এটা সে নাম দিলাম V1, তাই না? তাহলে V1 = কি হবে, 10 মিলি ইন্টু এটা যে অ্যাবজর্ব করছে, তাই না? ওকে, বুঝতে পেরেছেন। 80 + 20 প্যারালাল হচ্ছে 60। ওকে, প্লাস 80 + 20 প্যারালাল 60 আর 40 এখানে। তাহলে এটার ভ্যালু আসবে ক্যালকুলেশন করলে 2.42 মিলিভোল্ট। ওকে, আমরা V1 পেলাম। তাহলে V1টা যদি পাই তাহলে প্যারালালে, তাহলে আমরা V80 পাবো না? হ্যাঁ, অবশ্যই পাবো। 42 মিলি ইন্টু 80 + 20,
তাহলে 1.94 মিলি এর ভোল্টেজটা পেয়েছি। তাহলে আমরা এই পয়েন্টের ভোল্টেজ পেলাম আর কি। এটার পয়েন্টের নাম সে আমরা যদি দিই, আচ্ছা 2 পয়েন্ট আছে আর কি, এটা যদি নাম দেই VA, এটা যদি নাম দেই VB, তো VB ইকুয়াল VG বা V80, তাই না? VG না, V80 নাম করে। তাহলে KCL কোথায়? KCL এট VA তে যদি KCL অ্যাপ্লাই করি তাহলে দেখুন কি হয়, VA মাইনাস 5 ডিভাইডেড 10, তাই না? এটা মিলি, এটা হচ্ছে কিলো, লিখলাম না সবগুলোতে। VA মাইনাস বলেন VA মাইনাস কি হতে পারে? 0, রাইট। VA মাইনাস 0 30 কিলো প্লাস VA মাইনাস 1.94 মিলি বাই 20K ইকুয়াল 0। তাহলে এখানে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো VA ইকুয়াল 3.25 মিলি ভোল্ট। আচ্ছা, এখন আমরা VA পেলাম। আমরা যদি আবার KCL অ্যাপ্লাই করি কোথায়? আবার আচ্ছা, KCL অ্যাট নোড, কোন নোডে? আমরা যদি VB নোডে যদি KCL অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলেন? VB মাইনাস VA ডিভাইডেড কি বলেন? 20 প্লাস VB মাইনাস VA আউট ডিভাইডেড V0 আর কি 80K ইকুয়াল 0। তাহলে আমরা যদি এই ভ্যালুগুলো একটু রিপ্লেস করে দেই, 1.94 মাইনাস 3.25, এটা মিলিতে আছে সব। আচ্ছা, মিলি লিখে দেই। আর 20K আর কি, প্লাস 1.94 মাইনাস 0 ডিভাইডেড বলেন 80 ইকুয়াল 0। তাহলে এখান থেকে V0 ভ্যালুটা আমরা পাবো মাইনাস 3.3 মিলি ভোল্ট। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত V0 আর কি, V0 ইকুয়াল মাইনাস 3.3 মিলি ভোল্ট। এটা আনসার। আশা করছি বুঝতে পেরেছেন। এটা খুবই সুন্দর, বারবার প্র্যাকটিস করবেন, তাছাড়া হয়তো ভুল হওয়ার সম্ভাবনা আছে। এটা বেসিক থেকে একটু বুঝতে হয় আর কি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভিডিওটিতে কোনো কিছু শিখতে পারেন তাহলে মেহেরবানি করে সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি।